হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন কষার রেসিপি নিয়ে। তার জন্য আমি প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখো আমি এখানে পেঁয়াজ, আলু, টমেটো আর ধনেপাতা কেটে নিই। তারপর আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। তারপর গরম হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে দিলাম, কারণ প্রথমেই আমি ভেজে নেব আলু। মাংসতে আলু না দিলে যেন ঠিক একটা ভালো লাগে না, সেই জন্য আমরা সবসময় আলু দিয়েই করি। তারপর আমি দেখো আলুটাকে ভেজে নেবো একটু ভালো করে। দেখো আলুটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। এরপরে তেলেতে একটু শুকনো লঙ্কা, জিরে এগুলো ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পরে আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে আমার পেঁয়াজগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যেহেতু আদা রসুনটা আমার ফ্রিজে পেস্ট করাই থাকে, সেই জন্য তোমাদেরকে আর প্রথমে দেখানো হয়নি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, তোমরা তোমাদের যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিলাম। আমরা যেহেতু বেশি ঝাল খাই, সেই জন্য 2 চামচের মতো দিলাম। তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এরপরে দেখো ভালো মতো করে মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম, না হলে হয়তো ধরে যেত, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার এখানে কিন্তু মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো একের পর এক দিয়ে দেব। মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ওটা আবার একবার নেড়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম, এখন এটা হতে থাকে। দেখো মাংসটা একবার করে আমি খুলে কিন্তু নেড়ে দিচ্ছিলাম। তারপরে এবার নাড়া হয়ে গেছে, মোটামুটি ভালোই তেল বেরিয়ে গেছে। তারপরে আলুগুলো দিয়ে দেবো, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপর আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করব। তারপর জল দেবো অল্প করে। দেখো এখানে আমার মোটামুটি আলুটাও সেদ্ধই হয়ে এসেছে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো জল দেবার পরে আমি কিন্তু ধনেপাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার চিকেন রান্না আবার এখানেই শেষ। কেমন হলো সবাই জানিও।